9-10 এর বইয়ে প্রথমেই তোমরা দেখতে পাবে। প্রথম ইউনিট হচ্ছে ইউনিট 1। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেসন নাম্বার লেখা আছে ক্যান উই লিভ অ্যালোন, আমরা কি একা বসবাস করতে পারি। তারপর লেখা আছে লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স দ্য ফলোইং কোশ্চেনস অ্যান্ড অর সাজেশনস। এখানে বলছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান উই লিভ অ্যালোন ইন এ হাউস, আমরা কি বাড়িতে একা বসবাস করতে পারি। নো উই কান্ট। তারপর 2 নম্বর লেখা আছে মেক এ লিস্ট অফ দ্য প্রবলেমস ইউ থিঙ্ক ইউ উইল হ্যাভ ইফ ইউ লিভ অ্যালোন ইন এ হাউস। এক্সাম্পল হ্যাভিং অ্যাক্সিডেন্টস, ফিলিং লনলি। তাহলে এখানে বলা হচ্ছে তুমি বাড়িতে একা বসবাস করতে গেলে যে অথবা তুমি বাড়িতে বসবাস করতে গেলে যে প্রবলেমগুলো তুমি পেতে পারো, যে প্রবলেমগুলো মুখোমুখি হতে পারে সেগুলোর তালিকা তৈরি করতে পারো। যেমন হচ্ছে হ্যাভিং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতে পারে, ফিলিং লনলি, একা একা লাগতে পারে, এটসেট্রা, এরকম অনেক কিছু। তারপর বি নাম্বার দেখছি রিড দ্য স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। প্যাসেজটা পড়ি আপাতত। লং অ্যাগো, অনেক দিন আগে, এ ইয়ং ম্যান হু লিভড ইন এ ভিলেজ, একটা তরুণ মানুষ যে একটা গ্রামে বসবাস করত, ফাউন্ড হিজ লাইফ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফারিংস, কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসি, এনিমিটি, অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ দেয়ার। সে তার জীবনকে অনেক সমস্যা পরিপূর্ণ এবং দুঃখ কষ্ট পরিপূর্ণ, ঝগড়ায় পরিপূর্ণ, খারাপ লাগায় পরিপূর্ণ, হিংসাতে পরিপূর্ণ, শত্রুতায় পরিপূর্ণ, এসব কিছু তার কি ছিল, প্রত্যেক দিনের একটা, তার জীবনের প্রত্যেক দিনের একটা অংশ ছিল। সো হি লেফট হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু এ জঙ্গল টু লিভ বাই হিমসেলফ। তাই সে কী করলো, তার বাড়ি ছেড়ে দিল এবং নিজে নিজে থাকার জন্য, নিজে একা একা থাকার জন্য সে জঙ্গলে চলে গেল। দেয়ার হি মেড এ নাইস লিটল হাট উইথ উড, ব্যাম্বো অ্যান্ড রিডস। সে সেখানে একটি চমৎকার ছোট কুঁড়ে ঘর বানালো। কি দিয়ে বানালো? বাঁশ দিয়ে, তারপরে ছোট ছোট কাঠ দিয়ে এবং নল খাগড়া দিয়ে। হাউ হ্যাপি আই অ্যাম হিয়ার, ও আমি এখানে কতটা সুখী। সেড দ্য ম্যান টু হিমসেলফ, সে মানুষটি নিজে নিজে এই কথা বলেছিল। বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম মাইস ইন হিজ হার্ট, কিন্তু একদিন সে তার কুড়ি ঘরে কিছু ইঁদুর দেখতে পেল। দ্য লিটিল ক্রিয়েচার্স শোন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট, এই ছোটো ছোটো জন্তু জীবগুলো, প্রাণীগুলো, ছোটো ছোটো যে জীবগুলো তার কম্বলে কিছু ফুটো তৈরি করেছিল। সো হি বট এ ক্যাট টু কিল দ্য মাইস, সে কী করলো, তাই ইঁদুরগুলোকে মারার জন্য সে একটা বিড়াল নিয়ে আসলো। দ্য ক্যাট নিডেড মিল্ক, বিড়ালের দুধের দরকার ছিল। সো হি ব্রট এ কাউ, তাই সে একটি গাভী নিয়ে আসলো। দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে, গাভীর ঘাস এবং খড় দরকার ছিল। সো হি ব্রট এ কাউ হ্যান্ড, তাই সে একটি রাখাল ছেলে নিয়ে আসলো। দ্য কাউ হ্যান্ড নিডেড ফুড, রাখাল ছেলের খাবারের দরকার ছিল। সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস, তাই খাবার রান্না করার জন্য সে একটা মানে স্ত্রী নিয়ে আসলো। দেন চিলড্রেন ওয়ার বর্ন টু দেম, তারপরে বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলো। অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ এগেইন ইন এ ফ্যামিলি, এবং মানুষটি আবার নিজেকে পরিবারের মধ্যে দেখতে পেল। সো নোবডি ক্যান লিভ অ্যালোন, তাই কেউ একা বসবাস করতে পারে না। দ্যাট পারসন ইজ আইদার অ্যান অ্যাঞ্জেল অর ডেভিল, যদি ব্যক্তিটি কোনো শয়তান অথবা ফেরেশতা না হয় তাহলে সে একা একা বসবাস করতে পারবে না। পিপুল নিড ফুড, মানুষের খাবারের দরকার, শেল্টার দরকার, আশ্রয়ের দরকার, কম্পানিয়নস, সঙ্গী সাথীর দরকার, অ্যান্ড হেল্প, সাহায্যের দরকার। দে নিড টু লুক আফটার ইচ আদার, তাদের একে অপরের দেখাশোনা করার দরকার। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি অর কমিউনিটি, যদি তারা একটা পরিবারে অথবা একটা সম্প্রদায়ে বসবাস করে, দেয়ার নিডস ক্যান বি ফুলফিলড, তাদের চাহিদাগুলো পূরণ হবে। হেন্স, তাই অতএব লিভিং ইন এ সোসাইটি ক্যান মেক পিপুল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন্স, তো সমাজে বসবাস করা মানুষকে কি করতে পারে, ভালো এবং সুখী নাগরিক হিসাবে তৈরি করতে পারে। তো দিস ইজ প্যাসেজ নাম্বার লেসন নাম্বার 1 ফ্রম ইউনিট 1। তো এখানে আমরা কিছু ওয়ার্ড মিনিং লিখে রাখছি, যে ওয়ার্ড মিনিং তোমাদের জানা দরকার।
অর্গানিক গুলো হচ্ছে প্রথমে আমাদের দেখা যাচ্ছে লিভ। লিভ লিভ মানে হচ্ছে বসবাস করা, এটা হচ্ছে ভার্ব। এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। যেটা সিনোনিম হচ্ছে ডুয়েল, রিসাইড, অ্যাবাইড, স্টে। আবার বলছি লিভ মানে বসবাস করা, এটা হচ্ছে ভার্ব। যে সিনোনিম হচ্ছে সমর্থক শব্দ হচ্ছে ডুয়েল, রিসাইড, অ্যাবাইড, স্টে। তারপরে দেখা যাচ্ছে ভিলেজ। ভিলেজ হচ্ছে নাউন, যা বাংলা হচ্ছে গ্রাম। সিনোনিম হচ্ছে হ্যামলেট, রুরাল এরিয়া, প্যাস্টোরাল এরিয়া। হ্যামলেট, রুরাল এরিয়া, প্যাস্টোরাল এরিয়া। তারপরে প্রবলেম। প্রবলেম হচ্ছে নাউন, যেটা সিনোনিম হচ্ছে ট্রাবল, হ্যাজার্ড। ট্রাবল, হ্যাজার্ড। তারপরে সাফারিং হচ্ছে নাউন, দুঃখ বা কষ্ট, যার সিনোনিম হচ্ছে অ্যাগনি, মাইজারি। অ্যাগনি, মাইজারি, পেইনফুল থিংস। এনিমিটি। এনিমিটির হচ্ছে নাউন, শত্রুতা, যেটা সিনোনিম হচ্ছে হোস্টিলিটি। হোস্টিলিটি। তারপরে জেলাসি। জেলাসি হচ্ছে নাউন, যার বাংলা হচ্ছে হিংসা। এনভি। এনভি মানে হিংসা। জঙ্গল, নাউন, বা বাংলা হচ্ছে জঙ্গল, সেটা হচ্ছে উডস, বুশ এন্ড আদার থিংস। হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, যে বাংলা হচ্ছে সুখী। সিনোনিম হচ্ছে গ্ল্যাড, ডিলাইটেড, গেট, প্লিজ, স্যাটিসফাইড, এটসেট্রা। কাউ হ্যান্ড হচ্ছে আমাদের নাউন, রাখাল ছেলে বা রাখাল বালক। সিনোনিম হচ্ছে আমরা ধরতে পারি শেফার্ড। Shepherd is the person who looks after the cattle. Devil হচ্ছে আমাদের নাউন, শয়তান, যেটা সিনোনিম হচ্ছে সাতান, লুসিফার, বেলজিবাব। সাতান, লুসিফার, বেলজিবাব। তারপরে পিপল। পিপল হচ্ছে নাউন, যেটা বাংলা আমরা মানুষজন সবাই জানি, সেটা হচ্ছে হিউম্যান বিইংস। তো এই সিনোনিমগুলো তোমরা ওয়ার্ড মিনিংগুলো পড়বে এবং সিনোনিমগুলো বাড়িতে দেখবে, মুখস্থ করবে। আর প্যাসেজটি আশা করি প্যাসেজটি তোমরা ভালোভাবে পড়বে এবং I think you will be able to understand the inner meanings of the passage and you will be able to answer all the questions. In the next class we will discuss another lesson number 2 or another lesson. So till then, stay well and stay fine and try to memorize the synonyms and odd meanings and try to read the passage to understand the main topic. Thank you very much. See you in the next class.